ইন্নাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার যখন কথা বলা হবে, আল্লাহ তাআলার কে যখন স্মরণ করে দেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় এসে যাবে। সুবহানাল্লাহ বলে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর যখন তাদের সামনে পবিত্র কোরআন থেকে যখন তিলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজ সমাজে এমন মানুষ রয়েছে যাদের সামনে কোরআন থেকে তিলাওয়াত করা হলে, কোরআনের কথা বললে তাদের শরীরে আল্লাহর ভয় না এসে তাদের শরীরে চুলকানি ধরে যায়। ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআন এমন একটি কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাপারে বলেছেন, যার অন্তরে কোরআন থাকবে না, যার অন্তরে কোরআন থাকবে না, তার অন্তর হলো না ভিটার মতো। ইন্নাল্লাযীনা লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি ওয়া হুয়া বাইতুল খরিব, যার অন্তরে কোরআন নাই, তার অন্তর হলো শূন্য মরুভূমির মতো। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আজকাল মুসলমান কেন অপমান হচ্ছে, কেন লাঞ্ছিত হচ্ছে, এর একমাত্র কারণ হলো তারা কোরআনকে অবমূল্যায়ন করতেছে। কথা বলেন ঠিক কিনা?